হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ। তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। নূর হোসেনের ঘামের ফসল আর বৃষ্টির জল দুটোই নোনা। মাঠে ধান শুকোয় আবার জলে ভেজে। পথে ফেলে রেখে চলে যান কৃষক। পানিতে ভেসে গেছে, ব্যক্ত হয়ে গেছে ভাই, আমার জীবন শেষ। 2000 টাকা লুজমনি কাটাইছি, এই তো লইতারি না। হাওরের সন্ধ্যা যেন ফুরোয় না। যতদূর চোখ যায় প্রকৃতির মতো অমানিসা নিকলির মানুষকে আরও প্রান্তিকে ঠেলে দেয়। পদ্মার পাড়ের মানুষের জীবনে অমানিসার ভাঙন। উত্তর আর উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন, তাই ঝড় আসার আগেই নিজের পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে সারা রাত ধরে ধান সিদ্ধ করে দুটো দানা বাঁচানোর চেষ্টা। কয় মন করলেন আজকে? এটা এখানে 20-40 মন। পুরোটা আজকেই শেষ করলেন? হ্যাঁ। বাংলাদেশের হাওর উপকূল এবং উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছরই বন্যা, খরা এবং জলোচ্ছ্বাসের শিকার হন এবং নিজেদের জীবন এবং জীবিকার সন্ধানে শহরমুখী হন। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। পাশাপাশি দুর্যোগপূর্ণ পরিবেশের নগদ সহায়তা, আর্থিক নিরাপত্তা এবং অন্যদিকে পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা যদি সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলে অর্থনৈতিক যে গতিশীলতা সেটিও টিকে থাকবে এবং শহরমুখী হওয়ার যে প্রবণতা তাও কমে আসবে। হাওড় অঞ্চলে ধান শুকোনোর মতো জায়গা নেই, সেই ধানগুলোকে নিয়ে আসতে হচ্ছে সড়কে এবং মহাসড়কে। তো এই যে একটা প্রান্তিকতা এবং এই যে তার যে বঞ্চনা, সেটার জন্য আমার মনে হয় যে বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে। করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। সামাজিক নিরাপত্তা এইটা আমাকে দিতে হবে। এটা যে শুধুমাত্র একটা নৈতিক ব্যাপার তা নয়, এইটা বর্তমান অবস্থায় দারিদ্র্য দূরীকরণ, অসমতা দূরীকরণ এবং তাদেরকে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে তাদেরকে আমাদেরকে রাখতে হবে। চলতি অর্থবছর থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2026-27 অর্থবছরের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে 35,708 কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল মানব সম্পদ কাজে লাগানোর উপর জোর বিশ্লেষকদের। 60%, 70%-এর বেশি খরচ করতে পারি না। আপনি বড় করে যদি এটা যদি সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন, তাহলে তো হবে না। আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি ছাড়াও উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টি, মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মাদার সহায়তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ।